আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সৈয়দ জাকির হোসেন সহ 4 শিক্ষক পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ। বুধবার সকাল থেকে ক্যাম্পাসটির ভেতরে কেউ ঢুকতে বা বের হতে পারছে না বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায় ডোপ টেস্ট দিতে আসা চালকগণ দাঁড়িয়ে আছেন তালাবদ্ধ নোয়াখালী মেডিকেল কলেজের প্রধান ফটকে। অন্যদিকে প্রশাসনিক ভবনের সামনে স্লোগান দিচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাসরুমে তালা ঝুলছে। খোলার দিনেও নেই চিরচেনা সেই ব্যস্ততা। বিভাগের অফিস রুমও বন্ধ রয়েছে। কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ। অনেক ক্ষতি হচ্ছে, আমরা অনেক পিছিয়ে পড়তেছি। সেজন্য আমরা আশা করি টিচারদের বিরুদ্ধে যে এলিগেশন এসেছে যে টিচাররা দ্রুততমের মধ্যে আমাদের দাবি পূরণ করবে এবং আমরা যাতে পড়াশোনা আবার ফিরে যেতে পারি সেই ব্যবস্থা করে দেবে। ওনারা না শুরু দেওয়া পর্যন্ত আমাদের কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে। যদি ওনারা ওনাদের পক্ষ থেকে সরে যায় তাহলে আমরা শিক্ষার্থীরা আবার আমাদের ক্লাসরুমে ফিরে যাব। জানা যায় গত রোববার সকাল 10:30 থেকে স্বৈরাচার আখ্যা দিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক রিয়াজ উদ্দিন ও সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসাইনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে অবস্থান কর্মসূচি সহ 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। কালক্ষেপণ হলেও প্রশাসন নিশ্চুপ থাকায় শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। ফলে কার্যত অচল অবস্থা বিরাজ করছে মেডিকেল কলেজটিতে। এতদিন পর্যন্ত প্রিন্সিপাল পদত্যাগ না করে আমাদের ক্যাম্পাস গেটে তালা খুলবে না এবং প্রিন্সিপাল রুমে তালা খুলবে না। এই আন্দোলন চলবে। আমাদের এখন ক্যাম্পাস হচ্ছে কমপ্লিট শাটডাউন চলতেছে। আমাদের কোনো পরীক্ষা কার্যক্রম চলতেছে না, ক্লাসও বর্জন করছে। আমরা ইভেন আমাদের আইটেম কোনো ধরনের টার্ম পরীক্ষা কিছুই হবে না যতদিন আমাদের দাবি আদায় হয়। আমাদের এই 4 জন শিক্ষকের প্রতি আমরা যে ওনারা যে অন্যায় করছেন ওই অন্যায়ের স্যারদের এই অন্যায় যতদিন না সারা স্বীকার করবেন এবং পদত্যাগ করবেন ততদিন আমাদের এই দাবি অব্যাহত থাকবে। এদিকে আন্দোলনের কারণে ডোপ টেস্ট দিতে আসা চালক ও বিদেশগামীরা পড়েছেন ভোগান্তিতে। আন্দোলনের কারণে আমরা এখন ডোপ টেস্ট দিতে পারতেছি না। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ যারা প্রবাসী আছি, আমাদের এটা সমাধা কি এখন এটা বলার মতো কেউ এখানে নাই বা আমরা এটার কোনো সমাধা এখনো পাচ্ছি না। আমরা এখানে যে ড্রপ টেস্ট দিতে আসছি, এখানে ড্রপ টেস্ট দিতে আসার মধ্যে কারো কালকের ফ্লাইট, এই যে এই লোকটার কালকের ফ্লাইট, ঠিক আছে, আগামীকালকে ফ্লাইট। এখন আজকে যদি সে ড্রপ টেস্টটা দিতে না পারে, আপনি বোঝেন সে এখন পর্যন্ত যে টেস্ট করে পাস হয়েছে, আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় দুর্নীতির অবস্থান কতটুকু। এই টেস্টটা দিয়ে সে পাস হয়েছে, পাস হয়ে আসার পরে আজকে যদি সে ড্রপ টেস্ট দিতে না পারে তাহলে তার লাইসেন্সটা হচ্ছে না। মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসেনকে মোবাইল ফোনে একাধিকবার ফোন কল করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।